قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون আমার রাসূল বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষগুলো জামাতে নামাজ পড়বে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। যে মুয়াজ্জিন আযান দেবে তার ঈমান থাকবে না। যে ইমামের নেতৃত্বে মসজিদে জামাত চলবে ওই ইমামের ঈমান থাকবে না। যেই খতিবের খুতবার আলোচনা শুনে আমি আপনি অনুপ্রাণিত হব ওই খতিবের ঈমান থাকবে না। যারা মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, দায়িত্বশীল হবে, ঈদগার ইমাম হবে, ওদেরও ঈমান থাকবে না। একটু মুখটা খুলে বলেন ওই সময়টা আসছে না আগামী কয়েক বছর পরে আসবে? ওই সময়টা আসছে না? রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামাল। এমন সময় আসবে ওই সময় ইমানদারেরা ঈমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে, জ্বলন্ত আগুন হাতে নিয়ে বেঁচে থাকা যত কঠিন হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা এর চাইতেও কঠিন হবে। ওই ঈমানের পরীক্ষা তো আমরা দেখি। ঈমানদারেরা কিছু ঈমান এরকম আছে, তারা বলে যে এই জমিনটা যিনি বানিয়েছেন, মসজিদটা যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন তার ইবাদত চলবে, তার আইনও জমিনে চলবে। ওই শ্রেণীর মানুষ আছে বিধায় তো আল্লাহ আকাশ জমিনটা রাখছে। ওই শ্রেণীর মানুষ আছে বিধায় আকাশ জমিন রাখছে। ওই শ্রেণীর মানুষদেরকে গুলি করে বর্গে দেওয়া যায় না, ওদেরকে মামলা দিয়ে পর্যন্ত দাবিয়ে রাখা যায় না, ওদেরকে ফাঁসির রশিতে চড়া পর্যন্ত তাদেরকে দমন করা যায় না। ওদের কারণেই তো আল্লাহ আকাশ এবং জমিনটা টিকায়া রেখেছে এখনো। আল্লাহ লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু হাত্তা ইয়াবকা মুমিন। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একজন মুমিন পৃথিবীতে থাকবে। মুমিন যখন থাকবে না আল্লাহ আকাশ জমিনও আর রাখবে না। আজকে দেখেন ঈমানের দন্যতা চলছে। যে সকল মানুষ বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওদেরকে সমাজে ভালো মানুষ হিসাবে দেখে না, মামলা দেয়, হামলা দেয়, গ্রেফতার করে, নির্যাতন করে। অথচ ওই শ্রেণীর মানুষের স্লোগান হলো আল্লাহর কথা, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইনও চলবে কি শুধুই তার। এই যে আজকে জুমার মসজিদ, আমি যদি জুমার 2 রাকাত নামাজের পরিবর্তে 3 রাকাত পড়াই, আপনারা তো সবাই পড়বেন। বাইতুল মুকাররমের খতিব যদি পড়াই পড়বেন না? কাবার ইমাম যদি পড়াই পড়বেন না? হারামের ইমাম পড়লে পড়বেন না? কেন পড়বেন না? কারণ আপনার চাইতে জ্ঞানী, গুণী, যোগ্যতা, সব থেকে শিক্ষা দীক্ষা তো ওরা বেশি। তো ওদের পিছে ওরা যদি জুমার নামাজ 2 রাকাতের পরিবর্তে 3 রাকাত পড়ায় পড়বেন না কেন? তখন বলবেন আমার রাসূল জুমার ফরজ 2 রাকাতের বেশি 3 রাকাত পড়েন নাই। এটা আল্লাহর আইন, ঠিক না ঠিক? তা আল্লাহর আইনটা শুধু মসজিদে মানলেন, বাইরে মানা দরকার নাই। তো সচিবালয় তো মানতেছেন মানুষের আইন, বঙ্গভবনে মানছেন মানুষের আইন, হাইকোর্টে মানছেন মানুষের আইন, সুপ্রিম কোর্টে মানছেন মানুষের আইন, সেক্রেটারিয়েট পার্লামেন্টে মানছেন মানুষের আইন। মসজিদে ইমাম 2 রাকাতের পরিবর্তে জুমার 2 রাকাতের পরিবর্তে খাড়াইলে সবাই মিলে ইমামকে লোকমা দেবে। তাহলে রাষ্ট্রে যারা আল্লাহর আইন মানে না ওদেরকে লোকমা দিছেন কয়দিন? ইমামরে সোজা পাইছেন, ইমামরে পদে পদে লোকমা দেন। 1 বার 2 বার 3 বার 4 বার ভুল করলে ইমাম বিদায় করে দেবেন, প্লিজ গো ব্যাক, আপনি আসতে পারেন, আপনার মতো অথর্ব ইমামের কোনো প্রয়োজন নেই। কিন্তু মসজিদ আল্লাহর আইন চলুক, এটা আপনি চান, আমিও চাই। কিন্তু আল্লাহর আইনটা মসজিদে শুধু সীমাবদ্ধ থাকবে না, বাহিরেও নেওয়া দরকার আছে। এই বিষয় নিয়ে আপনার চেষ্টা কোন দিন?
ওরা যদি বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, তাদেরকে ভালো চোখে দেখেন না, উল্টা রাজাকার বলে দৌড়ানি মারে। বাঁকা চোখে দেখেন, আল বদর বলে, আশ-শামস বলে, তাদেরকে পছন্দ করে না। তাইলে চিন্তার মানুষ হয়ে গেল দুইজন, একজন আল্লাহর আইন চায়, মানুষের আইন চায় না। আল্লাহর জমিন আল্লাহর আইন চায়, আরেকজন মানুষের আইন চায়। আবার মসজিদে আল্লাহর আইন মানে, বাহিরে মানুষের গতানুগতিক আইন মানে। দুইমুখী। কয়মুখী? দুইমুখী হলে আল্লাহর গোলাম হওয়া যায়? গোলাম হতে হলে কয়মুখী হওয়া লাগবে? একমুখী যদি হয় তাহলে জমিন যার, আইন চলবে শুধুই তার। ওই শ্রেণীর মানুষের কারণে আল্লাহ আকাশ জমিন এখনো টিকায়া রেখেছে। পৃথিবীতে আজকে ইমানের এত ধন্যতা, এত টুফিওলা, এত নামাজি, এত হাজি। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজে যায়, উমরায় যায়। আমার ভাই, কোরআন যেখানে নাজিল হয়েছে ওইটা দেখার জন্য মানুষ পারাপারি লাগে। আল্লাহর ঘর ধরার জন্য মানুষ জীবন বাজি রেখে ধরতে যায়। মরে গেলে যাব, আল্লাহর ঘর ধরতে চায়, ওখানে গিয়ে পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর ধরে আসার পরে ওই হাজি সাহেব এই মসজিদে নামাজ পড়ে, বাংলাদেশের মসজিদে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহর কথাগুলো বলে তখন ইমামকে বাঁকা চোখে পর্যন্ত দেখে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতে পারি, ওই হাজি, ওই নামাজির, ওই উমরাকারীর ইমান নাই। কারণ আল্লাহর আইনের কথা শুনলে যদি চেহারা কালো হয় তাহলে ইমান আছে না গেছে? আমার আল্লাহ বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। মাঝামাঝি রাস্তা যারা খুঁজে, আল্লাহর আইন মানতে গিয়ে কষ্ট হয়, কিছু কিছু বাদ দেয়, সুবিধা মতো মানে, আর অসুবিধা হলে বাদ দেয়। আমার আল্লাহ বলেন এরা হলো অরিজিনাল কাফের। কথা আমার না আল্লাহর? আল্লাহর কথাটা জোরে বলেন, কথা আমার না আল্লাহর? আল্লাহ কই অরিজিনাল কাফের, তাহলে আমি আপনি মোমেন কই কি লাভ? আল্লাহ কয় কাফের। আল্লাহর আইন যারা মানে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসালা যারা করে না, তারা হলো ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না, আল্লাহর আইন সব জায়গায় যারা মানতে রাজি হয় না, আমার আল্লাহ বলেন তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না, যারা শুধু মসজিদে আল্লাহরে মানে, বাহিরে মানে না, পার্লামেন্টে মানে না, সংসদে মানে না, গণভবন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মানে না, নিজের পরিবারেও আল্লাহর আইন মানে না, তারা হলো কাফের। তাহলে ওই হাজি, ওই নামাজি, ওই তাহাজ্জুদ গুজারের মাঝেও তো এই কাফের, মুনাফিক, ফাসিক আছে না না? আমার আল্লাহ বলছে কিয়ামতের আগে একজন মুমিন যতক্ষণ পর্যন্ত থাকবে পৃথিবী কিয়ামত হবে না। তার মানে এই হাদিসটার বা এই আয়াতের উল্টা বিপরীত দিকে গেলে বোঝা যায় যে কিয়ামতের আগে একজন মুমিনও পৃথিবীতে থাকবে না। তখনই কিয়ামত হয়ে যাবে, তখনই কিয়ামত। আমার বন্ধু, মুমিন শূন্য হবে আল্লাহর জমিনে। এই যে আমাদের বাংলাদেশ, 56,000 বাংলাদেশ। আজ থেকে দেখেন, স্বাধীনতা যুদ্ধের সময় মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। মিথ্যা কইছি? 50 লাখ হিন্দু, বৌদ্ধ বাদ দেন, 7 কোটি ছিল মুসলমান। এখন মানুষের সংখ্যা 18 কোটি প্লাস। এর থেকে 1.5 কোটি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাকি 16 কোটি ধরেন মুসলমান। কিন্তু বর্ডার লিস্টিতে মুসলমান, বাস্তবে মুনাফিক। 18 কোটি 16 কোটি মানুষের দেশে আল্লাহর আইন কোথায়?
16 কোটি মানুষের দেশে একটা চোরের হাত কাটার বিধান জারি হয় নাই, ডাকাতের বিচার একটাও হয় নাই, মদখোরের বিচার হয় নাই, জেনাখোরের বিচার হয় নাই। তাহলে এত মুমিন দিয়ে কি লাভ? এত মুসলমান থেকে কি লাভ? আল্লাহর আইনের পক্ষে একটা মানুষ নাই। আমার তো মনে হয় বাংলাদেশে 5% মুসলমান আছে কিনা সন্দেহ। সব ইমানের দাবিদার, আসল মুসলমান নাই। আমার বন্ধু, এত মুসলমান থাকার পরেও, এত ইমানদার থাকার পরেও আল্লাহর আইন না থাকাই প্রমাণ করে এই দেশে মুসলমান কই। এই সিস্টেম অনুযায়ী চলবে, দেখবে বাংলাদেশে মুসলমান মাত্র 1%, অথবা আবার দেখা গেছে ভারতে হলো 0.5%, কাতারে হলো 1%, সৌদি আরবে 1%, দুবাই 1%। সারা পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে 10% মুসলমান। ইমানের দাবিদার পাওয়া যায়, কিন্তু মুসলমান মনে করেন তাম পৃথিবীতে 10%। তখন আমার আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস দেবেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আল্যানা মিনাল হারির ফালা তাদউ আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাযাতহু। ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস দেবেন। এই বাতাসটা রেশমি কাপড়ের মতো একবারে তুলতুলে নরম। গরমের সময় যখন আলতোভাবে বাতাস লাগে, মনে হয় নতুন করে সময়টা আবার ফিরে পেয়েছি। গরম থেকে এসির ভিতরে গেলে কেমন লাগে? হঠাৎ আরাম লাগে। ঠিক তদ্রূপ ইয়ামান নামক দেশ থেকে এমন একটা বাতাস আসছে, বাতাস ছেড়ে দেবে আল্লাহ, এত তুলতুলে নরম। ওই বাতাসটা যে বাংলাদেশে 1% মুসলমান আছে, ওই ইমানদারদের গায়ে লাগার সাথে সাথে ওই ইমানদার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। মসজিদের মাইকে এলান হবে, এই যে 30 একর মসজিদ, এই মসজিদের মাইকে মুয়াজ্জিন এলান করবে, অমুক মসজিদের খতিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেক্রেটারি বলবে খতিব মারা গেছে। কত মানুষই তো মরে, আমিও মরবো। খতিব সাহেব মারা গেছে, আমিও মারা যাব। উনি বলবে খতিব সাহেব মারা গেছে, আমিও তো মারা যাব, আমার বাবা তো মারা গেছে। কিন্তু খতিব সাহেবের পূর্বপুরুষও তো দুনিয়ায় নাই। কিন্তু ওই যে ইমান আছে, ওই ইমানের কারণে ওই বাতাসটা লাগছে, লাগার কারণে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা পৃথিবীর কোনো মানুষ টেরও পাবে না। এমন করে সৌদি আরবে বাতাস যাবে, শ্রীলঙ্কায় যাবে, মালদ্বীপে যাবে, কাতার যাবে, বাহরাইন যাবে, ওমান যাবে। আমেরিকাও যদি একটা মুসলমান থাকে, ওই আমেরিকাও যাবে বাতাস। বাতাস গিয়ে ওই মোমেনের জান কবজ করবে, মৃত্যু হবে, সাথে সাথে ওই মোমেন মারা যাবে। এমন করে তাম পৃথিবীতে মোমেন শূন্য হয়ে যাবে। একটা কাফেরের মুনাফিকের গায়েও এই বাতাসটা লাগবে না। লাগবে শুধু কাদের গায়ে? মোমেনদের গায়ে লাগবে। ওই যে রাসূল বলেছেন, একজন মোমেন যতক্ষণ থাকবে কিয়ামত হবে না। কারণ এইভাবে আল্লাহ বাতাস দিয়ে পৃথিবীকে মোমেন শূন্য করে ফেলবে। তারপরে আল্লাহ কিয়ামত সংগঠিত করার উদ্যোগ নেবেন। ইকতারাবাতিস সাআহ, 1400 বছর আগে আমার রাসূল বলেছেন কিয়ামত ঘনায় আসছে। আল্লাহ কোরআনে বলছে কিয়ামত ঘনায় আসছে। এখন আপনারা বলবেন, হুজুর 1400 বছর তো চলে গেল, কিয়ামত কই? কিয়ামত ঘনায় আইছে না পিছাইতেছে? 1400 বছর গেল, কিয়ামত কোথায়? কিছু কিছু বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এটা ঘটতে সময় লাগে। তবে আমাদের 1500 বছর আল্লাহর কাছে মাত্র একদিন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইনদা রাব্বিকা কাআলফি নাসাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহর একদিন আমাদের 1000 বছর। তাহলে আমাদের 2000 বছর, আমাদের 1000 বছর আল্লাহর একদিন, আর আমাদের 2000 বছর আল্লাহর 2 দিন।
কখনো কখনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়টা আপনার কাছে একেবারে সময় মনে হবে। আপনার ছেলের মেয়ে বিয়ে দিবেন, আমি যদি ভালো একটা ছেলে নিয়ে আসি, আপনাকে যদি বলি যে আপনার মেয়েটা বিয়ে দিবেন, ছেলেটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজি, সচিবালয়ে চাকরি করে বা সংসদ ভবনের ভালো গুরুত্বপূর্ণ চাকরি করে, বিয়েটা দেবেন? ঠিক আছে হুজুর, আপনি বলছেন যেহেতু বিয়েটা দিব, তো চলেন আগামীকাল বিয়ে। আপনি কি মানবেন না? আরে হুজুর আপনার কথা তো মানলাম, মাইয়া বিয়ে দেব, সমস্যা নাই, কিন্তু আগামীকাল। তাও তো আপনি বলবেন যে অন্তত কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় তো দেবেন, ঠিক না? আর যদি বলি যে ঠিক আছে আগামী 2 দিন পর, তাও তো আপনি বলবেন আমার কাছে তো একেবারে অল্প সময়, ঠিক না? তা আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনেই আসছে, কিয়ামত আসছে। কিন্তু আল্লাহ যে কিয়ামতটা ঘনাবে, আল্লাহর একটা পরিকল্পনা আছে না? কিন্তু ওই পরিকল্পনা অনুযায়ী হতে গেলে আমার তো 2000 বছর অলরেডি চলে গেল, 1500 বছর। কিয়ামতটা কখন হবে এটা আল্লাহ নিজে জানান নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে প্রশ্ন করতে পারে, করেছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা। ওগো নবী, আপনি কোরআনে বলছেন কিয়ামত ঘনিয়ে আসছে, কিয়ামত কবে হবে একটু বলেন। আমার রাসূল বলেন, কুল ইন্নামা, এই কিয়ামত কখন হবে আমি নিজেও জানি না, আল্লাহ আমাকে জানান নাই, এটার সম্পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামতের জ্ঞানটা কার কাছে? যে সকল মানুষ বলে নবী গায়েব জানে, তাহলে এই কথার মানে কি? কিয়ামত কবে হবে এটা যদি নবী জানতো তাহলে তো নবী তো বলে দিত, কিন্তু নবী জানে না বিদায় নবী অনেক সময় বলতে পারছে না, নিজে থেকে বানায়া বলছে না ওহির জন্য অপেক্ষা করছে। তাহলে এখানে কিয়ামত যে হবে নবী নিজেও জানে না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। কিয়ামতটা হবে চোখের পলক পড়তে যত সময় লাগবে এর চাইতেও কম সময়ের মাঝে কিয়ামতটা হয়ে যাবে। চোখের পলক পড়তে কয়েক সেকেন্ড সময় লাগে, কয়েক মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ডও না, কয়েক মাইক্রো সেকেন্ড সময় লাগে, তার চাইতেও কম সময়ের মাঝে কিয়ামত হয়ে যাবে। আমার বন্ধু, এই পৃথিবীতে মোমেন্ট যখন থাকবে না কিয়ামত অবধারিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাজুক, মানে এক লাজুক প্রকৃতির একজন ফেরেশতা, ওনার অসংখ্য পাখা আছে। পাখাগুলো মাথায় দিয়ে, এক একটা পাখা মাথায় ঢেকে তিনি সিংহাটা মুখে নিয়া তারপরে বসে আছেন আল্লাহর মাত্র একটা অর্ডারের জন্য। আল্লাহ যখন বলবে ইসরাফিল পৃথিবীতে মোমেন্ট শূন্য হয়ে গেছে, এখন তুমি সিংহায় ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার শোনা মাত্র তাৎক্ষণিক ফু দিয়ে দেবে। যখন ফু দেবে প্রথম ফুৎকারে তাম পৃথিবীতে একটা জালজালা তৈরি হবে। আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পারেন না সবাই? যারা যারা পারেন পড়েন আমার সাথে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এমন একটা জালজালা হবে, এমন একটি ভূমিকম্প হবে, ওই জালজালার কারণে তাম পৃথিবী যখন এমনভাবে প্রকম্পিত করা হবে, এই যে আমরা কয়েক বছর আগে বা কয়েক মাস আগে মাঝে মাঝে আমরা দেখি মাত্র 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভূমিকম্প হয়,
তাও মাত্র 0.6 অথবা 4.5 মাত্রা বা 7.5 মাত্রা ভূমিকম্প হয়। কয়েক বছর আগে মনে হয় ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটা ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? ইন্দোনেশিয়া কোথায়? ইন্দোনেশিয়া যাওয়ার জন্য ডাইরেক্ট বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নেই, শ্রীলঙ্কা হয়ে যাওয়া লাগে। কোথায়? ইন্দোনেশিয়া, তাও বালি দ্বীপের সমুদ্রের 4,500 ফিট গভীরে। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের 4,500 ফিট গভীরে একটা ভূমিকম্প হয়েছে, তাও 7.8 এরকম কম বেশি মাত্রা। হ্যাঁ হ্যাঁ, এই মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। কোথায়? শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, তাও সমুদ্রের 4,500 ফিট গভীরে। মাত্র অল্প কয়েক মাত্রার ভূমিকম্পে বাংলাদেশের পুকুরের পানি, খালের পানি পাড়ে পর্যন্ত উঠে গেছে। ওঠে নাই? উঠে গেছে। এটার এফেক্টে শ্রীলঙ্কায় হয়েছে, ভারতে হয়েছে, মালদ্বীপে পর্যন্ত হয়েছে, আমার বাংলাদেশ পর্যন্ত ওটার এফেক্ট থেকে বাদ পড়ে যায় নাই। আমার বন্ধু, সমুদ্রের 4,500 ফিট গভীরে যদি মাত্র কয়েক দশমিক মাত্রার ভূমিকম্প হয় আর অর্ধ পৃথিবী যদি কাঁপায়া দেয়, আমার আল্লাহ যদি 100 মাত্রার ধাক্কা দেয়, 100 মাত্রার ভূমিকম্প দেয়, জালজালা যদি দেয়, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের ভিতরে দস্তার খনি আছে না, স্বর্ণের খনি আছে না, পেট্রোলের খনি আছে না, ডিজেলের খনি, অকটেনের খনি, স্বর্ণের খনি, তামার খনি, সবগুলো আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের ভিতরে যা ছিল সব জমিন উদ্গীরণ করে দেবে, বের করে দেবে, বমি করে দেবে। আপনি দেখবেন জালজালা হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো মাতালের মতো দৌড়াতে থাকবে, অথচ মানুষগুলো মাতাল হয় নাই। নেশা করলে যে অবস্থা হয়, 5 জন 6 জনে মিলে নেশা করলে, মদ বেশি পরিমাণে খেয়ে ফেললে, তখন 6 জনেই কথা কয়। আমরা শুনছি বা আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। 5 জন 6 জনে মিলে একসাথে বসে মদ খাইলে 6 জন কি করে? মাতলামি করে। এমন কথা আমি শুনেছি যে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে, বাড়ির গিয়ে বউ পর্যন্ত পিঠায়, কারেন্টের থাম্বাকে গিয়ে বলে, এই বেটা তুই এই জায়গায় কি আমার বাবার জায়গায় ছট। বুঝেন নাই? ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, কিন্তু মদও খায় নাই, গাঁজাও খায় নাই, ফেন্সিডিলও খায় নাই, কিন্তু বড় আল্লাহর যে বড় আযাব এটা প্রত্যক্ষ করবে ওই সময়ের কাফের। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনে এমন ভাবে আল্লাহ ধাক্কা দেবে, ওই ধাক্কা বড় মারাত্মক ধাক্কা হবে। আল্লাহ বলে বড় ধাক্কা। তা আল্লাহর ধাক্কা যদি কঠিন হয়, তাহলে এর থেকে বাঁচানোর জন্য কে আছে? এমন ধাক্কা আল্লাহ দেবেন, ওই ধাক্কার কারণে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এমন ধাক্কা আল্লাহ দেবে, যেই সকল স্ত্রীলিঙ্গ নারী আছে, যেমন হাতি, যেমন ভাগিনী আছে না, তাদের মধ্যে স্ত্রীলিঙ্গ, যেমন আমার আপনার মা তৎকালীন সময়ে
যারা গর্ভপাত পেটে সন্তান আছে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এখনো পূর্ণ সময় হয় নাই সন্তান পৃথিবীতে আসার, কিন্তু ওই কিয়ামতের ধাক্কার কারণে প্রত্যেক মা গর্ভপাত করে ফেলবে। কুলের শিশুকে দুধ খাওয়াবে, ওই অবস্থায় নিজের মা নিজের দুগ্ধ শিশুকে ফেলে দৌড় মারবে বাঁচার জন্য। আমার বন্ধু, মানুষগুলো মাতালের মতো দৌড়াতে থাকবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওই মানুষগুলো আপন আপন কাজে তারা ব্যস্ত থাকবে। কেউ যাবে নিজে ভাত খাওয়ার জন্য, নিজে লুকমাটা 1 লুকমা খেয়ে ফেলেছে, আর 1 লুকমা নেবে, ওই সুযোগটুকু পর্যন্ত আল্লাহ দেবে না। আপনি গেছেন বালতি নিয়ে গরুর ওলানে দুধ দোহন করবেন, ওই সময়টুকু হবে না। আপনি গেছেন স্ত্রীর মাথায় একটু পানি দিতে, ওই সময়টুকু পর্যন্ত হবে না। কারণ পৃথিবী যখন মোমেন থাকবে না, আমার আল্লাহ বিশাল বড় একটা জালজালা দেবে। ওই জালজালা দিয়ে মানুষগুলোকে বিতকম্পিত করে তামাম পৃথিবীতে এমন জালজালা তৈরি করবে, মানুষগুলো মহিলাগুলো গর্ভপাত করে ফেলবে, মাতালের মতো মাতলামি করতে থাকবে। এমন চলতে থাকবে, কয়েক মিনিট কয়েক ঘন্টা হতে পারে, কয়েক সেকেন্ড হতে পারে। মানুষগুলোর অবস্থা কি হবে? যখন প্রবলভাবে বাতাস প্রভাবিত হয়, তখন মানুষ জমি রাস্তার ধুলাবালিগুলো পর্যন্ত বাসা বাড়িতে পর্যন্ত পৌঁছায়। মানুষের চোখে বালি যায়, মানুষগুলো নিজের চোখগুলো কসলাইতে থাকবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো কি হলো, এমন হলো কেন? আমার আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ শাইউন আযীম। আল্লাহর আযাব যে কত বড়, কারণ তারা তো নাক ছিটকাইছে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আমার আল্লাহ সূরা মুজাম্মিলের মাঝে আল্লাহ বলেন, ওই কিয়ামতের ধাক্কাটা হবে এত কঠিন, ওই একটা ধাক্কার কারণে 5 বছর 4 বছরের বাচ্চা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার! নাবালক বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে। এখন বুঝেন ওই ধাক্কাটা কেমন হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু, তারপরে আল্লাহ আরেকটা ধাক্কা দেবে, ইসরাফিল আরেকটা ফুৎকার দেবে। আরেকটা ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশগুলো ফেটে যাবে, জমিন ফেটে যাবে, জমিন ফেটে যাবে, আকাশ ফেটে যাবে। আমরা জানি এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্য আমরা জানি ছোট্ট একটা গোলাকার, অথচ ছোট্ট এই সূর্য গোলাকার নয়। আপনি যদি কোথাও আগুন লাগিয়ে দেন বা কোথাও যদি আগুন লাগে, ওই জায়গায় কি আগুন কি একরকম জ্বলে না এক এক দিকে এক এক রকম জ্বলে? কোথাও 1.5 ফিট, সব জায়গায় কি 1.5 ফিট? না না না, কোথাও 2 ইঞ্চি, কোথাও 3 ইঞ্চি, কোথাও 1.5 ফিট, কোথাও 3 ফিট, কোথাও 5 ফিট। আমার বন্ধু, আমরা দেখতে পাই সূর্য গোলাকার, কিন্তু আসলে গোলাকার নয়, এটা লেজ কোটি কোটি মাইল লম্বা। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে। এই পৃথিবীতে আলোর গতি হলো 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আমার বন্ধু, দ্বিতীয় ফুৎকারের পরে আকাশগুলো ফেটে যাবে। তারকা 2,32,000 মাইল দূর, ওই তারকা ভেঙ্গে ঘর্ষণ লেগে তারকার সাথে চন্দ্র, চন্দ্রের সাথে তারকা ঘর্ষণ লাগে, এই জমিনে আছড়ে পড়বে। সূর্য বিশাল একটা অগ্নিগোলক,
এই অগ্নিকুণ্ডক, এই সূর্য পৃথিবীতে আশ্রে পড়বে। আমার বন্ধু, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি বড় হলো তারকা মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি। ওখানে আপনি দেখবেন, বিজ্ঞান গবেষণা করে দেখেছে, ওই মিল্কি ওয়ের ভিতরে, ছায়াপথের ভিতরে, একটা গ্রহের ভিতরে প্রায় কমপক্ষে 10,000 সূর্য নয়। এই সূর্য থেকে পৃথিবী যেহেতু 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আর তারকা কত বড়? বিজ্ঞান গবেষণা করে বলে প্রায় 2.5 থেকে 3 কোটি সূর্য খায়া হজম করতে পারবে এমন একটা নয়, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ মহাশূন্যে ঝোলায়া রেখে দিয়েছে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্যকে একটা দুইটা সূর্য নয়, 2.5 থেকে 3 কোটি সূর্য খায়া হজম করতে পারবে এমন কোটি কোটি তারকা আল্লাহ বানায় রাখছে। ব্ল্যাক হোল, অন্ধকূপ। আমার বন্ধু, এই তারকা জমিনে আশ্রে পড়বে। আজকে দেখেন, এই সূর্যের ভিতরে আগুন কত? সূর্যের ভিতরে কতটুকু জানি, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর উপরিভাগে তাপমাত্রা হলো 600 ডিগ্রি সেলসিয়াস। যে পিঠে তাপ দিচ্ছে এই পিঠে হলো 600 ডিগ্রি সেলসিয়াস। আর ওই মূল টোটাল সূর্যের ভিতরে তাপমাত্রা হলো 1,600,000 ডিগ্রি সেলসিয়াস। এত বড় আগুনওয়ালা সূর্য জমিনে যখন পড়বে, এই পৃথিবীটা কেমন হবে বলেন তো? পৃথিবীটা কি হবে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে লোহা, এই যে দেখছেন লোহা, এই যে স্ট্যান্ডার লোহা, এই লোহা গলানোর জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে আপনি গিয়ে প্রত্যক্ষ করবেন, দেখবেন 1538 ডিগ্রি তাপমাত্রা দিয়ে এই বড় বড় পাত আগুনের ভিতরে দিলে লোহা মোমের মতো অটোমেটিক গলে যায়। সুবহানাল্লাহ বলেন। 1538 ডিগ্রি তাপমাত্রা দিয়ে যদি লোহার পাত আগুনে দিলে যদি লোহা মোমের মতো গরম হয়, তাহলে সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,600 ডিগ্রি সেলসিয়াস। এই সূর্য যদি জমিনে পড়ে, এই মানুষের কি হবে? আমার বন্ধু, এই সূর্য জমিনে পড়বে, পরিস্থিতি চরম গোলাটে হবে। আমার আল্লাহ বলছেন ওই কিয়ামত হবে। ওই কিয়ামত হওয়ার আগে তোমরা হুশ ফিরে আসো, তোমরা হুশ হয়ে ফিরে আসো, ইমানদার হও, মোমেন হও। মোমেন হয়ে বেঁচে থাকা দরকার, মোমেন হয়ে মৃত্যু হওয়া দরকার, ঠিক না? মোমেন হয়ে মৃত্যু যদি নসিব না হয়, এই পৃথিবীতে বেঁচে থাকার আপনার কোনো মানেই হয় না। কারণ জমিনটা তো আশ্রে পড়বে, আকাশ, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আশ্রে পড়বে। কাদের উপরে? কাফেরদের উপরে। কাফেরদের উপরে আশ্রে পড়বে। তখনও কাবা শরীফ তওয়াফ চলবে, এই মসজিদে নামাজ চলবে, মসজিদে নববীতে সালামরত অবস্থায় মানুষ থাকবে, কাবা তওয়াফ করবে, মসজিদের হারামের সীমানায় তালবিয়া মানুষ পাঠ করতে থাকবে। ওই অবস্থায় কিয়ামত হবে। তার মানে কি বুঝে যায়? টুপিওয়ালা আছে, ইমানদারওয়ালা নাই। ওদের উপরে আসমানটা ভেঙে পড়বে, এই গ্রহ নক্ষত্র ভেঙে পড়বে। বাকি কথা ইনশাআল্লাহ আমরা আগামী দিন বলার চেষ্টা করব। যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর আযাবকে ভয় করুন, আল্লাহর শাস্তিকে ভয় করুন। আল্লাহর শাস্তিকে যারা ভয় করবে তারাই মোমেন হয়ে চলতে পারবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।